আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আরেকটি সফল ইনফার্টিলিটি বন্ধ্যাত্ব কেস নিয়ে আসলাম। সেটা হলো, রোগীর নাম হলো তাহমিনা, বয়স 19 বছর, ইনফার্টিলিটি, বাচ্চা হচ্ছে না 4 বছর যাবৎ। ওনার মূল কারণ হলো ভ্যাকসিনেশন। উনি বিয়ের কিছুদিনের মধ্যেই জন্মবিরোধীকরণ ইঞ্জেকশন নেয়। ইঞ্জেকশন নেওয়ার পর থেকে ওনার ইরেগুলার মেন্স শুরু হয় এবং বাচ্চা হচ্ছে না। ইরেগুলার মেন্স বলতে ওনার 3 দিন অফ থাকে, আবার শুরু হয়, আবার 3-4 দিন থাকে, আবার এরকম হয়। এভাবে চলতে আছে প্রায় এই সময়টা। আমি ওনার বেসিক কিছু লক্ষণ পাইছি, এই লক্ষণগুলো আপনাদের সাথে শেয়ার করা। ওনার মাসিক অতিরিক্ত হওয়ার কারণে শরীর খুব জীর্ণ শীর্ণ, দুর্বল হয়ে পড়ে, আর হাঁটাচলা করতে পারে না। হাঁটাচলা করলে খুব অস্বস্তি লাগে, দুর্বল লাগে, ভালো লাগে না কোনো কিছু। একটু শুয়ে থাকলে, রেস্ট করলে আরাম লাগে। লবণ খুব পছন্দ, অপছন্দ তেমন কিছু নাই। ক্ষুধা তেমন একটা নাই, পিপাসা তেমন একটা নাই। আর পায়খানা নর্মাল, প্রস্রাবও নর্মাল। ঘাম বেশি, ঘাম প্রচুর থাকে এবং ঘামে প্রচুর দুর্গন্ধ থাকে। আর ঘুম নর্মাল, জিহ্বা শুকনা থাকে। মাসিক ইরেগুলার, 3 দিন ভালো থাকে, আবার 3-4 দিন আবার মাসিক থাকে, এরকমভাবে চলতে থাকে। আর মাসিকের কালার একটু ব্ল্যাক থাকে। শীত বেশি, প্রচণ্ড শীত কাতর, মেজাজ তেমন নাই, ঠান্ডা প্রকৃতির। তো ওনার ম্যাক্সিমাম লক্ষণ নর্মাল হওয়ার কারণে কজেশন বেসড ট্রিটমেন্ট দেওয়া। তো আমি ওনাকে প্রথমে থুজা 1M দিয়েছি, 2 ডোজ দেওয়ার পরে 1 মাসের পিটিআরএস দিলাম। 1 মাস পরে আসলো, থুজা 1M দিলাম, পিটিআরএস আবার 1 মাসের দিলাম। 1 মাস পর আবার আসলেন উনি। তো ওনার প্রথম মাসেই বলে রাখা ভালো, প্রথম মাসেই থুজা 200 খাওয়ার পরে মাসিকটা নর্মাল হয়ে যায় এবং প্রত্যেক মাসে সঠিক টাইমে হওয়া শুরু করে। 30 দিন, 27 দিন, 28 দিন পরে শুরু হয়। তারপর সেকেন্ড মান্থে ভিজিটে এটা পাই। থার্ড মান্থের ভিজিটে ওনার পাই যে মাসিক নর্মাল আছে, সব কিছু ঠিক আছে। পরে ওনার আবার থুজা 10M দিই। 10M দেওয়ার 1 মাস পরে আবার আসেন। ওনার সাথে যোগাযোগ করার পরে জানলাম যে একটু অ্যাবনর্মাল ভাব লাগতেছে। পরে আবার পিটিআরএস দিই ওনাকে। 1 মাস পরে আসতে বলি, 1 মাস পরে উনি আসে এবং কাঠির মাধ্যমে চেক করে যে ওনার বাচ্চা পজিটিভ। আজকে এটুকুই। আসসালামু আলাইকুম।